শাহিনুল হক মার্শাল সহ এই মুহূর্তে AKM মোজাম্মেল হকের কবর জিয়ারত করে এই মুহূর্তে বের হচ্ছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এবং শাহিনুল হক মার্শাল এখানে উপস্থিত আছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি, আমরা তাদের সাথে কথা বলতে চাই। এখানে আপনারা জানেন কক্সবাজার পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন AKM মোজাম্মেল হক এবং এখানে উপস্থিত আছেন কক্সবাজার পৌরসভার চারবারের নির্বাচিত চেয়ারম্যান নুরুল আফসার এবং কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল উপস্থিত আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। প্রথমে আপনাকে নিয়ে একটু বলি, আপনার বাবা এখানকার রাজনীতির বীর পুরুষ ছিলেন, আপনার বাবার কবর জিয়ারত করলেন, আপনারা নিশ্চয়ই মোটরসাইকেল মার্কাকে সমর্থন করছেন, তো আপনার কি মনে হয় এই নির্বাচনে কি হতে পারে? ধন্যবাদ টিটিএনকে, টিটিএনের মাধ্যমে কক্সবাজার জেলাবাসী এবং বর্তমান আমি উপজেলার বাসী, কক্সবাজার সদর উপজেলাবাসীর উদ্দেশ্যে বলবো, নিরাপদ সুন্দর একটি সদর মডেল উপজেলা প্রতিষ্ঠার লক্ষ্যে আমি মনে করি বর্তমান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার সাহেব ভালো হবে এবং উনি নির্লোভ, ওনার কোনো চাওয়া পাওয়া নেই, উনি নিরহংকার, ওনার সাদা সিধে একজন সজ্জন ব্যক্তি। আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি একটি কথা বলবো, আমার জ্যাঠাতো ভাই মজিবুর রহমান তার বক্তব্য অনেক কথা বলে, উন্নয়নের কথা বলে, এটা তো রুটিন ওয়ার্ক। যদি রোহিঙ্গারা না আসতো, যে টাকাটা কক্সবাজার পৌরসভায় পেয়েছে ওই টাকাটা দিয়ে উন্নয়ন করে, যে রুটিন ওয়ার্ক, এটা নিয়ে তো কথা বলার দরকার নাই। আমি আপনাদের মাধ্যমে কক্সবাজার জেলাবাসীকে একটু সুসংবাদ দিতে চাই। আমি আজকে 15 মাস আমার রানিং জেলা পরিষদ চেয়ারম্যান, আমি তৎমধ্যে এডিবির বরাদ্দ ছাড়া আমি 9 কোটি টাকা এক্সেস বরাদ্দ এনেছি। গতকালকে আমার 7 কোটি টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টে এসেছে শুধুমাত্র সেন্ট মার্টিন জেটি স্টিল স্ট্রাকচার দিয়ে তৈরি করার জন্য। এটা তো জনগণের সেবার জন্য আমরা এই পদ পদবিতে আসি। এখানে কোনো এই দাম্ভিকতা, গৌরব অথবা অহংকার অথবা এই সন্ত্রাসী বাহিনী অথবা বিচার আচার এখান থেকে দুর্নীতি করার কোনো প্রয়াস আমাদের কারো নাই। এবং যিনি অতীতে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন 5 বছরের জন্য, ইনি মামলা করে 14 বছর জনগণের অধিকার হরণ করেছেন, ওইখানেও তিনি দুর্নীতি করেছেন এবং পৌরসভায় গিয়ে তিনি দুর্নীতি করেছেন। একটি যে এই পানি শোধনাগার পৌরসভার জন্য করছেন, এটা সরকার অধিগ্রহণ করেছেন, এটা কেন তার শালা অথবা বোন নামের জায়গা হবে? ওই জায়গা কিভাবে ওর বোন নামে বা ও শালার নামে হয়? এটা আমি কক্সবাজার জেলা এবং তথা সদর উপজেলাবাসীর কাছে প্রশ্ন রাখলাম, আপনারা এটা বিচার করবেন আগামী 8 তারিখ। আমি মনে করি একটা জিনিস আপনাদের বলি, উনি আমার যেহেতু জ্যাঠাতো ভাই, আমার আব্বা আম্মা নাই, আমরা এতিম, উনি আমাদের অভিভাবক, অথচ উনি আমাদের অভিভাবক হয়ে আমাদের ছোট ভাই এতিম বর্তমান সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল থেকে এই পদটি চিনিয়ে নেওয়ার জন্য উনি প্রার্থী হয়েছেন। তাহলে যে একজন এতিমের থেকে হক চিনিয়ে নিতে পারে, তিনি সাধারণ মানুষের জন্য কতটুকু নিরাপদ হবে, আমি আমার এই সদর উপজেলার জনগণের উপর বিচার দিলাম, আপনারা এই বিচার করবেন। আমি আর কিছু বলবো না। আমি আশা করি আমরা 8 তারিখ একজন মুরব্বী সজ্জন ব্যক্তি এই নুরুল আফসারকে আপনারা বেছে নেবেন। আমি একজন জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার ব্যক্তিগত চয়েস আমি নুরুল আফসারকে করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার আছেন, আমরা একটু এখন তার সাথে কথা বলতে চাই। আপনি তো এখন AKM মোজাম্মেল হকের কবর জিয়ারত করেছেন, তো আজকে কি কি পরিকল্পনা আছে এবং এই নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন সেটি একটু জানাতে। ধন্যবাদ। জনাব AKM মোজাম্মেল হক সাহেব আমাদের মুক্তিযুদ্ধের রাজনৈতিক অভিভাবক ছিলেন। 71-এ আমরা যখন এখানে মুক্তিযুদ্ধ করি, স্বাধীনতা সংগ্রাম করি, আমাদের প্রেরণার উৎস, শক্তির উৎস ছিলেন তিনি একজন অদ্বিতীয় নেতা আমাদের। তো আমরা শুধু আজকে নির্বাচন বলে নয়, বিভিন্ন অকেশনে বিভিন্ন সময়ে আমরা তাকে স্মরণ করি, তাকে জিয়ারত করি। সেই জন্যই এখানে এসেছি, সকলের সঙ্গে মিলিত হয়েছে। আমরা সকলে মিলে চেষ্টা করছি কক্সবাজার সদর উপজেলাকে, কক্সবাজার পৌর জেলাটাকে আমরা সকলে মিলে চেষ্টা করছি একটি আধুনিক, নিরাপদ, সম্মানজনক একটি অঞ্চলে পরিণত করতে, যাতে আমাদের ভূমিদস্যুতার অপবাদ না আসে আমাদের উপর। আপনারা জানেন, ঢাকায় গেলে বন্ধু বান্ধবের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যায়, বলে যে তোমরা কি রাজনীতি করো, কাদেরকে বানাও, হোটেল দখল করে, জমি দখল করে, নানা রকম। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, এখন যারা আছেন তাদের কারো ব্যাপারে কিন্তু এরকম আশঙ্কা কেউ পোষণ করেন না। আমার স্নেহের মার্শাল আছেন, জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, মেয়র হিসেবে মাহবুব আছেন,
আরও যারা আছেন তাদের কারো ব্যাপারে কিন্তু জনগণের এরকম আশঙ্কা নাই। আমি আশা করব যে আগামীতে মানুষ ভুল করবেন না, যেন সেই অপবাদ আর না নিতে হয়। হোটেল দখলকারী হিসেবে উনি একজন করলে বা অপবাদটা আমাদের সকলের কাঁধে এসে যায়, সমস্ত কক্সবাজারবাসীর। এমনকি ওবায়দুল কাদের সাহেবও একসময় খুব রাগান্বিত হয়ে বলেছেন যে তোমার আর কটা হোটেল লাগবে, তুমি রাস্তা ব্যারিকেড করো কেন। টিভিতে শোনা গেছে কাদের ভাইয়ের এই কণ্ঠস্বর, ক্যাডার বাহিনী দিয়ে তুমি মানুষকে কেন তুমি নির্যাতন করো, এরকম বলেছেন আমাদের কাদের ভাই। তো যাই হোক, হোটেলের মালিকদের ওকে গুলি করবে বলে এটা তো দেশ ত্যাগ করতে হয়েছে, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, নিরাপত্তার অভাব বোধ করেছে। তো যাই হোক, আমরা চাই একটি নিরাপদ সম্মানজনক সদর উপজেলা, এবং সৌভাগ্যক্রমে এর মধ্য দিয়ে আমরা একটা টিম পেয়েছি, আপনি আল্লাহর রহমতে গঠিত হয়ে গেছে। এখানে জেলা পরিষদ চেয়ারম্যান মার্শাল আছেন, আমি আছি, মেয়র মাহবুব আছেন, আমাদের পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, কাইসারুল হক জুয়েল আছেন, তিনিও আমাদের রাজনীতির একটি সম্ভাবনাময় নক্ষত্র। আমরা না থাকবো একদিন, থাকবো না, হয়তো এককভাবে সব দায়িত্ব ওনার হাতেই পড়তে পারে, যারা তরুণ তাদের হাতেই পড়তে পারে। আমরা একটা সুন্দর একটা টিম গঠন করেছি, আল্লাহর রহমত যদি হয়, এবং আমরা আপনাদের মানুষের সহায়তা পেলে এই টিম দিয়ে অভাবনীয় সাফল্য দিতে পারবো, মানুষের সমস্যার সমাধানে একটা নতুন একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবো। আল্লাহ আমাদের সহায়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজনের সাথে, আমরা কথা বলছিলাম যেখানে একেএম মোজাম্মেল হকের কবর জিয়ারত করতে এসেছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, এবং একই সাথে এখানে শাহিনুল হক মার্শালও ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান। শাহিনুল হক মার্শাল যেমনটি বলেছেন, এই নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে তিনি নুরুল আফসারকে বাছাই করছেন। এই মুহূর্তে আমরা দেখছি মানুষের সাথে গণসংযোগ করছেন এবং ভোট প্রার্থনা করছেন মোটরসাইকেল মার্কায়। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। দর্শক, আমরা এতক্ষণ কক্সবাজার শহরের নতুন বাহাতচরায় ছিলাম, এবং এখানে একেএম মোজাম্মেল হকের কবর জিয়ারত করেছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার। একই সাথে এখানে শাহিনুল হক মার্শাল ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, এবং তারা যেমনটি বলেছেন মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে জয়যুক্ত করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তখন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।